হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা অন্ধ্রপ্রদেশ ঘুরতে গিয়েছিলাম। ওখানে যাওয়ার ঠিক পরের দিন, সেটা ছিল সানডে। আমাদের দুলাভাই বললেন যে সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে থাকবে, আমি নাস্তা নিয়ে আসবো, খেয়ে বেরোবো। যথারীতি দুলাভাই নাস্তা নিয়ে এলেন, আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় 1 ঘন্টা যাওয়ার পর দেখি ঘন অন্ধকার করে মেঘ, এত কালো মেঘ। ওখানে বৃষ্টি খুব একটা হয় না, তবে আমাদের ভাগ্যটা ভালো ছিল, তাই সেদিন আমরা রাস্তায় থাকতে থাকতেই, যখন আমরা রাস্তায় যাচ্ছি তখনই প্রচুর বৃষ্টি ছাড়ার 1 ঘন্টা পরে আমরা ফার্ম হাউসে গিয়ে পৌঁছলাম। 1 ঘন্টা আগে ঝড় আর বৃষ্টি হয়েছে, তাই ফার্ম হাউসের পাশে একটা বড় আম বাগান আছে। ওখানে গিয়ে দেখি অনেক আম পড়ে আছে। আমগুলো দেখে তো আমি এত খুশি হয়েছি, খুব মজা লাগছিল, খুব ভালো লাগছিল। দেখে আমার কিছুই করার নেই, কারণ ওখান থেকে আম আমি নিয়ে আসতে পারবো না, দেখাই হলো। আর আমাদের আম দেখে এত আনন্দ দেখে দুলাভাই ওই গার্ডেনের যে দেখাশোনা করে ওনাকে তেলেগু ভাষায় বললেন যে একটা যে আমটা সবচেয়ে মিষ্টি সেই আমটা বেছে দিতে। তারপর একটা অনেক বড় মতো, বেশ একটা আমি 1 কেজি ওজন হবে এরকম আম আমাদেরকে দুলাভাইয়ের হাতে দিলেন। দুলাভাই আবার ঝুমার হাতে দিল। ওই যে দুলাভাই আম নিয়ে এসছে, এই আমটা ওখানে বেশ ফ্রেশ সতেজ আম। এই আম ওখানে ফার্ম হাউসের যে ছোট ছোট কোয়ার্টার রাখা আছে, ওখানে যারা ফার্ম হাউস দেখাশোনা করে তাদের কোয়ার্টারে গিয়ে ঝুমা আমটা ছিলে ছোট ছোট পিস করে নিয়ে এলো। আমটা মুখে দিয়েই দেখি পুরো শশা কাকুর যেমন খেতে, আর আমের স্বাদ এত সুন্দর খেতে। ফুল লাইফ এত সুন্দরের কাঁচা আম খাইনি, পাকা আম নানা রকমের খেয়েছি। একটা আম আমরা 5 জন খেলাম, এত বড় সাইজ, সবার ভালো লাগছিল। দুলাভাই বসে আম খাচ্ছে, দুলাভাইয়েরও খুব ভালো লেগেছে। ওখানে কিছুক্ষণ বসলাম, বেশ মাঠের ধারে খোলামেলা পরিবেশ। এটা হচ্ছে মান্নতের মামা। কি আমের স্বাদ, দারুণ স্বাদ। যথারীতি আমরা আম খাওয়া কমপ্লিট করে হাত ধুয়ে মুরগির ফার্মগুলো ওখান থেকে একটু করে দেখবার জন্য আগাতে থাকতাম। আর ওখানে এত নারকেল গাছ, যত আম গাছ তত আবার নারকেল গাছ দেখছি। ঝুমা, আমি, দুলাভাই 3 জন যেতে লাগলাম। তানভি একটু পিছনে পড়ে গিয়েছিল, হাজবেন্ড আর তানভি দুজনেই একটু পিছনে ছিল। একটা হচ্ছে কারখানা, মুরগির খাবার বানানো হয়, অনেক বড় গোডাউন এবং কারখানা, পুরো লরি এখানে সব ঢুকে যায়, এত বড় কারখানা। মুরগিকে আবার পাথর খেতে দেয়, সেটা দেখে আমি একটু অবাক হয়ে গেছিলাম যে হ্যাঁ, মুরগিদের আবার পাথরকে পিষে খাবারের সঙ্গে গুঁড়ো করে খাওয়ানো হয়, ওটাও নাকি এক টাইপের খাবার। ওই পাথরটা খাওয়ালে নাকি
ডিমের যে খোলা সেটা মজবুত হবে, মোটা হবে, ডিম ভাঙবে না। এই এত খাবার স্টোর করেছে দুলাভাই। সমস্ত ভুট্টা আছে, চাল আছে, পাথর আছে, এগুলো ওইদিকে মেশিন আছে, ওই যে মেশিনের মধ্যে দিয়ে একেবারে এসে প্রত্যেকটা ফার্মে পাইপের মাধ্যমে পৌঁছে যাচ্ছে খাবারগুলো। দেখিনি কোনোদিন, দেখতে বেশ ভালোই লাগছিল। ওদিকে একটা লরি দেখি ডিম প্যাকেট করে বের হয়ে গেল, পুরো গাড়ি ডিম লোড হয়ে গেল। অনেক বড় জায়গা, অনেকটা এলাকা নিয়ে, সেটাই ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। তো জঙ্গলের ধারে ফার্মটা। ওখানে ঢুকে দেখি আবার আলাদা আলাদা রকমের মুরগি, সাদা মুরগি, আবার লাল মুরগি। লাল মুরগিগুলো লাল লাল ডিম, আর সাদা মুরগিগুলো সাদা সাদা ডিম। কি ভালো লাগছিল ডিমগুলো দেখতে। আমাদেরকে দেখে মুরগিগুলো অনেক ভয় পেয়ে গেছিল, এত আওয়াজ করছিল। ওখানকার দুইজন তেলেগু মহিলা ডিম কুড়াচ্ছিলেন, আমরা সেগুলো দেখছিলাম। ওই মহিলা তেলেগু ভাষায় ঝুমাকে জিজ্ঞেস করছিল যে আমরা কি হই। ঝুমা ওনাদেরকে বুঝিয়ে দিল যে এটা আমার ভাই, ভাবি, ভাতিজি মানে ভাইজি। ওরা দুজনে কথা বলছিল তেলেগু ভাষায়, আমরা কিছুই বুঝতে পারি। মানুষ ভাষা না জানলে যে বোবা হয় সেটা প্রথম দেখলাম আমরা। হিন্দি জানি, ইংরাজি জানি, বাংলা জানি, কিন্তু ওখানে যেয়ে দেখলাম আমাদের এই তিনটে ভাষার কোনোই গুরুত্ব নাই। তেলেগু ভাষা ছাড়া ওখানে কিছুই জানে না। একেবারে ফার্ম হাউস থেকে আমরা চলে এলাম আর একটা জায়গায়, সেটা হচ্ছে পাম বাগান। ওটা দুলাভাইয়ের নিজস্ব বাগান, অনেক পাম গাছ লাগানো আছে। ফল ধরেছিল, ফল কেটে নিয়ে এনে পাড়া হয়ে গেছে, সেই মুহূর্তে আমরা ওখানে গিয়েছিলাম। গাছে দেখলাম ফল সেরকম নেই, ছোট ছোট হয়তো ধরেছে, এই মাত্র জাস্ট গাড়ি আসছে। আম গাছের পাশেই আবার দেখছি ওখানে রয়েছে একটা চন্দন গাছের বাগান, লাল চন্দন। তানভীর তো অনেক হেঁটেছে, ঘুরেছে, আর পারছে না হাঁটতে। বললো মা আমি এখানে একটু বসি, তোমরা দেখো। এরপর দেখছি ওখানে অনেক কাগজি লেবুর গাছ, প্রচুর লেবু ধরে আছে। লেবুগুলো একটা বড় হয়নি, মাঝে মাঝে আকৃতি হয়েছে, তাও আমরা কিছু নিলাম। সব ওদেরই গাছ ওগুলো, এগুলো লাল চন্দন গাছ। অনেক গাছ বড় হয়ে গেছে, এগুলো ছোট ছোট গাছ। একটা গাছের আমরা ডাল ভেঙেও দেখলাম, কিন্তু অতটা গন্ধ এখন আসেনি। বললো গাছগুলো এখন গন্ধটা আসবে না, আরও একটু বয়স হলে তখন ওই ফ্লেভারটা আসবে। এটা হচ্ছে চন্দন গাছের বাগান, লাল চন্দন।